আমরা এখন প্রফেসর ডক্টর এ কে এম আমিনুল ইসলাম স্যার আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা কিন্তু আসলে ঘরে ঘরে যদি আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট পাবো না এরকম কিন্তু খুব রেয়ার। অনেক ডায়াবেটিক পেশেন্টই কিন্তু আমাদের দেশে আছে এবং দেশের বাইরেও কিন্তু আছেন। সেই সূত্র ধরে আসলে প্রশ্ন রাখতে চাচ্ছি যে জনসচেতনতা বৃদ্ধির আসলে উপায়টা কি? আসলে এটা কিন্তু একটা জনসচেতনতা তৈরির একটা অংশ হিসেবে আমরা বলতে পারি। আর আমরা জানলাম আমাদের পূর্ববর্তী আলোচকদের পক্ষ থেকে যে আসলে যদি আমরা আমাদের রোগীদেরকে আগে থেকে সচেতন করতে পারি তাহলে কিন্তু আমরা রোগীদের নিরাপদে রোজা যে রাখাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি। আর এই জন্য আসলে প্রয়োজন আমি এই জিনিসটাকে 3টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমাদের সচেতন করতে হবে যারা আমাদের যেহেতু এই চিকিৎসা সাথে ধর্মীয় সংশ্লিষ্টতা খুব বেশি, কাজেই যারা ধর্মীয় গুরু যারা আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, যারা ইসলামিক স্কলার বা খতিব ইমাম যারা আছেন তাদেরকে আসলে সচেতন করাটা জরুরি। যে একজন ডায়াবেটিস রোগী তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যে অনেকেই ভাবেন যে যদি আমি রোজা রাখি তাহলে আমি ইনসুলিন নিতে পারবো না, আমি যদি রোজা রাখি তাহলে আমি রক্ত পরীক্ষা করতে পারবো না। কিন্তু আমাদের দেশের এবং বাইরের আলেমরা কিন্তু বলেছেন যে এগুলো করা যাবে। কাজে এই যে সচেতনতা, যদি আমি বলি আমার মুখ থেকে শুনলে রোগীরা যতটা আশ্বস্ত হবে, তার চেয়ে একজন যদি ধর্মীয় নেতা বা ইমামরা যদি বলেন তাহলে কিন্তু রোগীরা বেশি আশ্বস্ত হবে। এবং অনেকেরই থাকে যে ওনার সেহরি করতে চান না, দেখা যায় যে রাত একটা খেয়ে ঘুমিয়ে পড়েন। তো এই যে এতে কিন্তু রোজা রাখার সময়টা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের রোগীদের জন্য আপনার ঝুঁকি তৈরি করে। তো আমাদের যদি যারা আছেন ইমাম সাহেব যারা আছেন খতিব যারা, তারা যদি খুতবার মধ্যে এই জিনিসগুলো তুলে ধরেন যে না, সেহরিটা শেষ সময় করতে হবে, ইফতারটা শুরুর সময় করতে হবে, যতটা তাড়াতাড়ি সময় করতে হবে, এই জিনিসগুলো সচেতনতা যদি করা যায় তাহলে কিন্তু রোগীদের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। তো এইটা হলো একটা ধর্মীয় দিক। এখন আমরা যদি রোগীদের ব্যাপারে আসি, চিকিৎসার ব্যাপারটা আসি, তাহলে এখানে কিন্তু দুইটা, একটা তো যারা চিকিৎসা দিচ্ছেন, যারা নিচ্ছেন। এখন যারা দিচ্ছেন তাদের সচেতনতা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, কারণ আমার কাছে যে রোগীটা আসছেন তিনি কিন্তু তার ঝুঁকি সম্পর্কে জানেন না। এখন আমার দায়িত্ব হচ্ছে একটা রোগীকে তার ঝুঁকি সম্পর্কে জানানো এবং সেই ঝুঁকি মুক্ত হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ এই রোগীটা নিতে পারে সেগুলো তাকে জানিয়ে দেওয়া। তো কাজেই আমাদের সচেতনতা কিন্তু প্রত্যেকটা চিকিৎসককে আমরা সচেতন করতে হবে। একটু যদি সংযোজন করতে চাই, প্রত্যন্ত অঞ্চলে আপনি যেই কথাটা বলেছেন যে ওনারাও কিন্তু আসলে রোজা রাখেন এবং ওখানেও কিন্তু ডক্টররা আছেন, তারা কি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত কিনা এই ব্যাপার সম্পর্কে? হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলেছেন। সাধারণত যারা MBBS ডিগ্রি যারা নিয়ে করেন তাদের কিছুটা তো অবশ্যই তারা ধারণা রাখেন। আর আমরা SLBর পক্ষ থেকে যেটা করছি, আমরা কিন্তু লিফলেট বিতরণ করছি এবং সেটা কিন্তু একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত, উপজেলা পর্যায়ে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। এবং আমরা কিন্তু সবসময় বলি যে যাদের যদি আপনাদের তারপরে কোনো প্রবলেম থাকে, আমাদের কিন্তু বিভিন্ন এখন জেলা সদর পর্যন্ত আমাদের হরমোন বিশেষজ্ঞরা আছেন, ডায়াবেটিস বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু স্থানীয়ভাবে অনেক অনুষ্ঠান করছেন তাদেরকে সচেতন করার জন্য।